বজবজের পূজালিতে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মী ধীমান মণ্ডলের অভিযোগ, তারা বিজেপির পোস্টার লাগাচ্ছিল। সেই সময় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চিন্ময় বাড়ুই তাদের গিয়ে গালিগালাজ করে। বজবজের পূজালিতে এক বিজেপি কর্মীকে বন্দুকের বাট দিয়ে মারধরের অভিযোগ। বজবজের পূজালিতে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মী ধীমান মণ্ডলের অভিযোগ, তারা বিজেপির পোস্টার লাগাচ্ছিল। সেই সময় পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চিন্ময় বাড়ুই তাদের গিয়ে গালিগালাজ করে। এরপর বিজেপি কর্মীরা সেখান থেকে ৪ নম্বর ওয়ার্ডে গিয়ে বিজেপির পোস্টার লাগাচ্ছিল। এরপরই পূজালি পৌর প্রধান তাপস বিশ্বাস, মাহফুজুর রহমান এবং চিন্ময় বাড়ুই এসে তাদেরকে মারধর করে। কাউন্সিলর সে আমাদের ওকে ওয়ার্ডে যখন প্রচার করছিলাম, কি নাম, চিন্ময় বাড়ুই এসে আমাদের যথারীতি উত্তক্ত ভাষায় বলে যে এখানে আমার ওয়ার্ডে কেন ঢোকা যাবে না, এই সমস্ত বলে আমাদেরকে উত্তক্ত করে। আমরা চলে আসি ওখান থেকে। তারপরে আমার ওয়ার্ডে যখন আমি প্রচার করছিলাম তখন চিন্ময় বাড়ুইয়ের পাড়া থেকে একজন মস্তান, তৃণমূলের হারমাত বাহিনী, সে এসে অটোর চাবি খুলে নেয় এবং আমাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। তারপরে সে তখন ও একা ছিল। তারপরে ওরা ফোন করতে গাড়িতে করে চেয়ারম্যান তাপস বিশ্বাস, মাফিজুর রহমানের ড্রাইভার মনোজ পাল এবং আরও ১০-১২ জন সমস্ত লোকজন এসে আমার চিন্ময় বাড়ুইও ছিল, এসে আমাকে যথারীতি মারতে শুরু করে। মেরে আমাকে সেন্সলেস করে দেয়। আমি বুঝতে পারি যে আমাকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয় এবং আমি সেন্সলেস হয়ে যেতে আমাকে পেটে বুকে লাথি মারে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এখন ইন্টারনালি ইনজুরি হয়েছে আমার। আপনাকে চিকিৎসা করাতে কে নিয়ে গেছিল? আমাকে চিকিৎসা করাতে এখান থেকে বড়বাবু আমাকে পাঠিয়েছিলেন খড়িবেরিয়ায় যেতে। তোমাকে নাকি ঘটনার পরে খানিকক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তুমি কোথায় ছিলে? তখন ওরাই বলপূর্বক আমাকে বাইকে তুলে নিয়ে এসে বলে চল তোকে লকআপে ঢুকিয়ে দেবো, একদম থানার ভোটের পরে তোকে বার করব। ওরাই আমাকে সেন্সলেস অবস্থায় এখানে নিয়ে আসে। তারপরে বড়বাবুর প্রচেষ্টায় আমার বাইক মেরেছে, তারাই তোমাকে থানায় নিয়ে আসে? হ্যাঁ, আমার বাইক ভেঙে দেয়, আমার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। জায়গাটার নাম কি? ৪ নম্বর ওয়ার্ড, বিডমনি রোড। তারপরে আমাকে ওখান থেকে বাইক ভেঙে দেয়, আমার মোবাইল ছিনিয়ে নেয়। এখানে আনতে বড়বাবু আমাকে চিকিৎসা করতে পাঠায়। সেখানে তৃণমূলের হারমাত বাহিনীরা আমাকে চিকিৎসা করার আগেই ডাক্তারবাবুকে নিয়ে গিয়ে সাইডে কি বললো জানি না, আমার মেডিকেল রিপোর্টে লিখেছে আমি নাকি সাইকি। আমি একজন নমশুদ্ধ পরিবারের ছেলে, আমাকে যাচ্ছে তাই ভাষায় গালাগালি দিয়েছে, আমার জাত তুলে নিয়ে কথা বলা হয়েছে এবং আমার মা বোনকে ধর্ষণ করা হবে এই বলেছে। আপনারা থানায় অভিযোগ করলেন? আমি থানায় লিখিত অভিযোগ করেছি। এবার দেখি প্রশাসন কি ব্যবস্থা নেয় ওদের সম্পর্কে, যেহেতু ওরা খুবই প্রভাবশালী। তুমি কি ভয়ে আছো? ভয় এবং সন্ত্রস্ত তো অবশ্যই আছে, আমার এলাকায় সবাই আছে। তুমি কি চাইছো? আমি চাইছি ন্যায় বিচার। আমি শুধু পিছিয়ে পড়া বর্গ থেকে বলে কি আমার প্রতি এত অবিচার হবে? আগামী দিনে আমার উপর ফের আক্রমণ হতে পারে, এর দায়ভারটা কে নেবে? আমার বাড়ি পশ্চিম নমশুদ্ধপাড়া। ধীমান মণ্ডলের আরও অভিযোগ, তাকে বন্দুকের বাট দিয়ে মারা হয়। এরপরে তিনি অজ্ঞান হয়ে যান। এরপর তাকে পূজালি থানায় নিয়ে আসে তৃণমূলের লোকজনেরা। এরপর পূজালি থানার পক্ষ থেকে ওই বিজেপি কর্মীকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। রাতেই ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস পূজালি থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। যদিও এই ঘটনায় পূজালি পৌরসভার পৌরপ্রধান তাপস বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। আজকে কেন প্রত্যেক দিনই অভিযোগ হচ্ছে? আজকে আমাদের ধীমান হচ্ছে আমাদের, আমি ওকে মাঝে মাঝে বকি যে তুই এত শান্ত কেন, কে তোকে রাজনীতিতে আসতে বলেছে? 10টা চড় মারলে ওর মুখ দিয়ে আওয়াজ বেরোয় না। সে ধীমানের অপরাধ হচ্ছে আমাদের যে মোদিজির যে সমস্ত দেয়ালে যে ওই স্টিকারগুলো ওগুলো লাগাচ্ছিল ও আর অশোকদা, আমাদের যেখানে আরেকজন বিজেপির লিডার। ব্যাস এটাই তার অপরাধ। প্রথমে চিন্ময় এলো, এই চিন্ময় 2017 সালে বিজেপির টিকিটে জিতেছিল। ওকে বম্বিং করে মারধর করে পিস্তল থেকে তৃণমূলে জয়েন করেছিল। তা সে এসে বললো কেন এগুলো লাগাচ্ছিস? বললো লাগাচ্ছি, তোমরা লাগাচ্ছি, ঠিক চলে গেল। তারপরে যে মাফিজুর রহমান, এখানকার তাপসদা, তৃণমূলের সব লিডার, তারা সমস্ত এলো ক্রিমিনাল বাহিনী নিয়ে। একা পেয়েছে ছেলেটাকে।
ওনার নাম হচ্ছে আপনার এখানে চেয়ারপারসন, যিনি চেয়ারম্যান। এক্স আরে এক্স আর কি, এখানে কি ভোট হয়েছে? এখানে তো ভোট হয়নি। না ববিদা, অ্যাকচুয়ালি ঘটনাটা যদি 2017 সালের পরে এখানে কি পূজালিতে ভোট হয়েছে? প্রহসন চলছে তো। 2017 সালে পূজালি পুরসভা আমরা দখল করতাম, ভুলে গেছে সেই দিনগুলো? বোম নিয়ে আর পিস্তল নিয়ে কীভাবে চাপা মেরেছিল, তারপর জনতা রেগে গিয়ে দুটো ইভিএম মেশিন ভেঙেছিল, দুটোতেই বিজেপি জিতলো, এবং তারপরে তাদেরকে পিস্তল দিয়ে তাদের বাড়িতে বম্বিং করে তাদেরকে আবার তৃণমূলে জয়েন করালো। 2017 সালের পরে সেই বোর্ডই চলছে। তাই তাপসবাবু আর আপনার এখানে রয়েছে, মেইন হচ্ছে এখানটায় তাপস বিশ্বাস, চিন্ময় বারুই, আর মেইন হচ্ছে মাহফুজুর রহমান আর তার ড্রাইভার বাবুলাল। মাহফুজুর রহমান হাতে পিস্তল নিয়ে পিস্তলের মার দিয়ে ওর মাথাটা মারে। আজকে যে ছেলেটার যে মাথাটা এইভাবে যে ইনজোর্ড হয়েছে, হ্যাঁ, তো আপনার এই রক্তাক্ত অবস্থায় তো আপনি সেখানটাই মানে ওর কোথায় কোথায় কি বলবো, এ দেখুন দেখুন কীভাবে পিস্তলে বার দিয়ে তার মাথাটা কীভাবে ফাটিয়েছে, অর্থ করে দিয়েছে। ওর কোথায় কোথায় চোট লেগেছে? মাথায় মেরেছে, মাথায় মারার পর সেন্সলেস হয়ে যায়, তারপরে অজ্ঞানে পড়ে যায়, পেটে বুকে লাথি মারে, মোটা লাঠি দিয়ে মারে পুরো বডিতে। আমি এখন ওখানে নিয়ে যাচ্ছি এখানটায়, আবার মেরে আবার পিস্তলে বার দিয়ে মেরে ওকে মেরে যখন জ্ঞান ফেরে তখন আবার দেখে যে র্যান্ডাম ওকে মেরে যাচ্ছে লাথি। আবার ওকে বাইকে করে চড়ে নিয়ে এসে বলে তোকে লকআপে ঢোকাবো বলে এখানে ফেলে দিয়ে যায়। ভাগ্য ভালো, মানে আমি ধন্যবাদ দেবো এখানকার পূজালি এই থানার আইসিকে, যিনি রক্তাক্ত অবস্থা দেখে সঙ্গে সঙ্গে ওকে এখানকার স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় হরিবাড়িয়াতে। তা সেখানে তো আর স্ক্যান হবে না। পুলিশ কি বললো? আপনারা যে এলেন থানা, পুলিশ কি বলছে? না, পুলিশ বললো যে আমি ওই অবস্থা দেখে, বড়বাবু বললেন যে আমি এই অবস্থা দেখে আমি সঙ্গে সঙ্গে পাঠিয়েছি ওই রক্তাক্ত অবস্থা দেখে। ওরা ওর নামে কমপ্লেন একটা জমা দিয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পেরেছি যে ওকে মারধর করে ওরা এখানে দিয়ে গেছে। তা আমাদের কমপ্লেন দিতে বললেন, তা আমরা কমপ্লেন জমা দিয়ে এখানটা লিখে দিলাম। শুধু তা নয়, এ হচ্ছে সিলকা সম্প্রদায়ের, ওরা সেটা জানতো। এই মাহফুজুর রহমান বা এরা সমস্ত মিলে ওকে পদের বাচ্চা, সিল কাস্ট, জাত তুলে তার কথা মানে গালাগালি, নোংরা গালাগালি, বিজেপি করা, তোর বাড়ি মেয়েদের রেপ করবো। হ্যাঁ, ওনাকে কি মেরে থানার সামনে ফেলে দিয়ে গেছিল? হ্যাঁ, মেরে ওকে বাইকে করে তুলে নিয়ে এসে এখানে আবার ওকে যাতে লক আপ করে সেটা করেছিল, যাতে অ্যারেস্ট করে ঢুকিয়ে রেখে দেওয়া যায়। এইটা তো ডায়মন্ড পুলিশগুলোতে এইটাই চলছে। তো ক্রিমিনাল আর পুলিশ একসঙ্গে রয়েছে, শুধু আমার এই নির্বাচনটা ঘোষণা আছে বলে তাই। আজকে যদি ইলেকশন না ঘোষণা হতো তাহলে হয়তো একেও লকআপে ঢোকানো হতো, যে গত 10 বছর ধরে যা এই নাটক চলছে। যাদের নামে কমপ্লেন করে তার গ্রেপ্তার হতে পারে কি? দেখুন, আমি এসপিকে বলেছি, ডিএমকে বলেছি, ডিএম ততক্ষণ বললেন, আমি এসপিকে বলছি, আমরা ইলেকশন কমিশনে জানাবো। এছাড়া যেহেতু ওকে সিল কাস্ট একটা ছেলেকে এইভাবে অত্যাচার করেছে, হ্যাঁ, মমতা ব্যানার্জি বলেন না উনি নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের, দলিত সম্প্রদায়ের উনি হচ্ছে রক্ষাকর্তা করতেই, তা একটা দলিত সম্প্রদায়ের ছেলেকে এইভাবে মেরে হাফ ডেট করে ফেলে দিয়ে গেছে। আজকে তো আমরা এসসি কমিশনে জানাবো। আর ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।